লিখে রাখবেন। ওলামায়ে কেরামের জন্য দোয়া করছি, করবেন না? কার জন্য দোয়া করব? আজকে মাকে সম্মান করেন তো আলেমদের অবদান, বাবাকে সম্মান করেন ওলামায়ে কেরামের অবদান। তারা কোরআন হাদিস দিয়ে বুঝাইছে, এজন্য আমরা এই সম্মানের পথ চিনছি। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার রসুল আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ আসবেন না, কোনো সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও আর আসবেন না কিয়ামত পর্যন্ত। ভালো করে মনে রাখবেন, এই কথাগুলো আমার বয়ানের আউট। আমি যে আয়াত হাদিস করছি ওদিকে ঢুকি নাই, আউট। কিন্তু কথাগুলো কি পরিমাণ ওজনওয়ালা এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই মানুষ সংসার কিভাবে সুখে থাকবে, নিজে কিভাবে সুখে থাকবে, সম্মানে থাকবে, কিভাবে তার পরিবার সুস্থ সুখে চালাবে, কিভাবে তার সমাজ সুন্দরভাবে চালাবে, দুনিয়ার শান্তি, নির্ভেজাল শান্তি, আখেরাতে বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানা ইসলাম। আর সব ভুয়া, সব ভুয়া, সব কিছু ভেজাল। মানুষের জীবনের দুনিয়া আখেরাতের একমাত্র শান্তির ঠিকানা ইসলাম। মানুষকে সেই ইসলামের মাধ্যমে বুঝাবে একমাত্র উলামায়ে কেরাম। এ জাতি আর নবী পাবে না, এই জাতি আর কোনোদিন কিয়ামতের আগে আবু বকর পাবে না, ওমর পাবে না। এ জাতি পাবে তাদের স্থানে যারা আছেন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। এজন্য দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করে, চক্রান্ত করে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন, না হয় খুব তাড়াতাড়ি